আচ্ছা, এরকম যদি একটি রেসিপি হয় যেটা কিনা ঘরে খেতে রেস্টুরেন্টের চাইতে বেশি টেস্টি হয়, তাহলে কেমন হবে বলেন তো? খুব মজাদার এবং ইয়ামি একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি কিভাবে এটা বানানো হয়। পরে তাকে টুকি মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলবো। তো চলুন দেখে আসি। আমি এখানে প্রথমে চিকেন খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অবশ্যই পানিটা জড়িয়ে নেবেন। তো ভালোভাবে ক্লিন করে আমি পানিটা একদমই জড়িয়ে নিয়েছি। আর এখানে এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর পাত্রের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশি নিয়েছি, আমি এখানে মশলা তৈরি করব। আর এইটা হচ্ছে এখানে রান্নাটা করা হবে তান্দুরি চিকেন মশলা, খেতে অসম্ভব মজা। তো আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি, লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই আমি ইউজ করেছি। এখানে চাইলে আপনারা টক দইটা ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, আর সয়া সসের পরিমাণটা এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার, এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে তান্দুরির মশলা, আর এখানে 3 ভাগের আমি এখানে 2 ভাগ ইউজ করেছি আর 1 ভাগ রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। অবশ্যই টালা জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না রেগুলার তেল, আর এখানে এখন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে। আর এখন এই গ্রেভির মধ্যে কিন্তু আপনারা যে চিকেনগুলো রাখবেন ওইগুলো দিয়ে দিবেন। আমি এখানে সবগুলো চিকেন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিব। অবশ্যই কিছুটা সময় নিয়ে করবেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা প্রপারলি কিন্তু চিকেনের ভিতর ঢুকে যাবে। আমি এখানে 5 ঘন্টা আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে কিন্তু প্যানে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো আমি যে প্যানটার মধ্যে দিয়েছিলাম নিচ থেকে লেগে যাচ্ছিল, তো আমি অন্য একটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু হয়ে আসছে। তো এভাবেই কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে কিন্তু জাল করে এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি আবার কিন্তু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আর এভাবে কিন্তু গড়ে আপনারা খুব সহজেই কিন্তু তান্দুরি চিকেনটা বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজার হয়। আমি নর্মালি কিন্তু গড়ে টুকিটাকি জিনিস বানাই, বাহির থেকে একটু কমই কেনা হয়। তো এই তান্দুরি চিকেনটা কিন্তু খুবই জুসি হয়ে থাকে। আর আপনারা যদি ওভারকুক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু জুসি ভাবটা থাকবে না। তো একটু যখন হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু চুলার জালটা অবশ্যই কিন্তু লোয়ে করে দিবেন। তো আমার এক পিস যখন হয়ে যাবে তখন অপর পিসটাও খুব ভালোভাবে কিন্তু বেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। তো এখন এভাবেই হতে থাক। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিব, আর কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নিব। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে যখন হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি যে চিকেনগুলো ভেজেছি ওইগুলো নামিয়ে নিব। এই তো সবগুলো চিকেন আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা জুসিনেস আছে। তো আমি এখন যেই প্যানে আমি এই তান্দুরি চিকেনগুলো ভেজেছিলাম এই প্যানের মধ্যে আবারও অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই ক্ষেত্রে যে তান্দুরি চিকেনের যে মশলাগুলো ছিল মানে গ্রেভিটা ওইটা কিন্তু আমি প্যানে ঢেলে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে কিন্তু জাল করে নেব। অবশ্যই সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে রান্না করতে হবে, নয়তো বা নিচে লেগে যেতে পারে, আর নিচে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। খেতে অসম্ভব মজার এই তান্দুরি মশলা চিকেনটা খেতে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। খুব সহজ ওয়েতে কিন্তু বানানো যায়, খুব সহজভাবে আমি দেখিয়েছি। তো গ্রেভিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু অনবরতই নাড়তে হবে। তো কিছুক্ষণ রান্না করার মধ্যে কিন্তু মশলা দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটাও বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে কিন্তু একদম মিক্স করতে হবে না। আমি এই পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো এই ফাঁকে আমি এই তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য আমি এখানে রায়তা বানিয়ে নিচ্ছি এখানে টমেটো কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর একটা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ড করে এখন ছেঁকে নিচ্ছি, মানে শুধু রসটা নিব। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করলে কিন্তু রায়তাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আমি এখানে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আর ওই চিকেন মশলাটাও কিন্তু হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ আমি কিন্তু সাথে যে গড়ি নান বাটি বানিয়ে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল। খেতে অসম্ভব মজার, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।